নমস্কার বন্ধুরা, নেহা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকলকে জানাই বললাম মায়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা গেছিলাম শুক্রবারে বললাম মায়ের দর্শন করতে বা পুজো দিতে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে এই বললাম মায়ের মন্দির। তো আমরা ছোট থেকে প্রতি বছর এই মায়ের দর্শনে যাই পুজো দেওয়ার জন্য বা মেলাতে। আর এই মেলাটা হচ্ছে এই পুজোটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় পুজো। তো এখানে অনেক দূর দূর থেকে লোক পুজো দিতে আসে কিংবা মায়ের দর্শনে আসে, যার মনের বাসনা পূর্ণ হয়। তো আমরা প্রতি বছর যাই। তো এবছর আমরা শুক্রবার করে গেছিলাম, তবে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, একটু অসুবিধে ছিল, তাই আজকে ভিডিওটা আপলোড করছি। তো আমরা শুক্রবারে গেছিলাম বললাতে, আমাদের বাড়ির ফ্যামিলি সবাই, মা, আমি, ভাই, আপনাদের দাদা, আমার মেয়ে, সবাই মিলে গেছিলাম। কারণ আমার মা অসুস্থ, মা একা একা যেতে পারবে না, সেজন্য মাকে নিয়ে গেছিলাম। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি, আপনার দাদা ভাই, আমার ভাই পেছনে আছে, আর মা, আমার মেয়ে, ভাস্তা ভাস্তি, আমার ভাইয়ের বউ, ওরা সবাই টোটোতে গেছে। কারণ এখানে কমিটি থেকে টোটো দিয়েছিল যারা অসুস্থ কিংবা হেঁটে যেতে পারে না তাদের জন্য। তো মা হাঁটতে পারবে না, মার তো প্যারালাইসিস হয়েছে, তাই ওরা টোটোতে চড়ে গেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখানে আমার একটা মাসির ছেলে, ওরা বাতাসা ভান্ডারের দোকান দিয়েছে। তো এখান থেকে আমরা কিছু ভান্ডারা কিনে নিলাম। মার হলো এখান থেকে আমরা 3 কেজির মতো বাতাসা নিয়েছি ভান্ডারা, আর কিছু ফল নিয়েছি 5 কেজি ভান্ডারা আমাদের মানত ছিল। তো 1 কেজি আপেল নিয়েছি, 1 কেজি কমলা নিয়েছি, আর এখান থেকে 3 কেজি ভান্ডারা নিয়েছি, বাতাসা, লাড্ডু, খাজা, গজা সব কিছু মিক্স করে নিয়েছি। তারপরে আমরা মার মন্দিরের দিকে এগোচ্ছি। আর এতটা ভিড় হতে শুরু করে দিয়েছে, আমরা গেছিলাম প্রায় দুপুর 2-2:30টার দিকে, তখন ভিড় হতে সবে শুরু করেছে। তো এই যে দেখুন, প্রচণ্ড রৌদ্রও ছিল। তো আমরা ঢুকেছি মন্দিরের বাদিক দিয়ে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে যেতে হবে, মেন রাস্তা দিয়ে যেতে দেয় না, কারণ ওই রাস্তা দিয়ে লোকে বের হয় আর প্রচণ্ড ভিড় হয়। আমরা চলে এসেছি মার একদম মন্দিরের সামনে, এই যে দেখুন। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজায় প্রতি বছর। তো আপনারা যারা মাকে দর্শন করেননি কিংবা দর্শন বা আসার খুব ইচ্ছে, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আমাদের দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় এই বললা মায়ের পুজো হয়। তো এখানে প্রচুর লোক আসে অনেক অনেক দূর থেকে, যাদের মনের বাসনা পূর্ণ হয়। তো আমরা তো চলে এসেছি মায়ের মন্দিরের সামনে, মাকে খুব মন ভরে দর্শন করেছি। মায়ের এত মহিমা কি বলবো আপনাদের, যারা এসেছো তারা অবশ্যই জানো, আর যারা আসনি কোনোদিন তারা অবশ্যই একবার হলেও আসবেন এই মায়ের মন্দিরে। সকলের আশা অবশ্যই মা পূর্ণ করবে। তো এই যে দেখুন, মার পুরো অঙ্গ একদম শরীর সোনায় ভর্তি, আর মাকে এত সুন্দর লাগছে দেখতে, দেখে একদম মন ভরে যাচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাদের। তো মার মন্দিরের সামনে এখানে দুটো নেট টাঙানো আছে, কারণ অনেকে বাতাসা ভান্ডারা ছুঁড়ে ছুঁড়ে দেয়, তো মার গার মধ্যে পড়লে সেগুলো দাগগুলো উঠে যায় আর দাগ হয়ে যায়, সেই জন্য জাল টাঙানো আছে। তো আমরা এখানে বাইরে পণ্ডিত ছিল, তাদেরকেই ভান্ডারা দিয়েছি, তারা ভান্ডারা নিয়ে আমাদেরকে ফুল টুল সব দিয়েছে। তারপরে আমরা মাকে দর্শন করে একবারে মন্দিরের বাঁ পাশে চলে এসেছি। আর এটা হলো বললা মায়ের অফিস, মন্দিরের বাঁ পাশটা। তো এখানে অনেকে ভেতরে যারা অসুস্থ বা যারা অনেক দূর থেকে এসে, তারা এখানে বিশ্রাম করে, বা সামনে মায়ের মন্দিরের সামনে একটা আটচালা আছে, এই যে সেখানে অনেক লোক বিশ্রাম করে। আর এখানে এই যে আমার মা, ভাই, বোন, মেয়ে, ভাস্তা সবাই দাঁড়িয়ে আছে, কারণ ওরা টোটোতে এসে মন্দিরের ভেতরে ঢুকে মাকে দর্শন করেছে। আমি যদিও ঢুকতে পারিনি, তবে পরে ঢোকার চেষ্টা করেছিলাম বলে পরে আমাকে ঢুকতে দিয়েছিল। তো পরে মাকে সামনে থেকে দর্শন করতে পেরেছি, এত ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো। তো আমি কোনোদিনও এই পুজোর সময় করে মন্দিরের ভেতরে ঢুকিও নি, বাইরে থেকে মাকে দর্শন করেছি। তো
এবার আমার প্রথম মানে জীবনের প্রথম ফার্স্ট মানে মাকে এত ভেতর থেকে কাছ থেকে দেখেছি আর এত ভালো লেগেছে কি বলবো আপনাদের। মানে মা যেন সবার মানে মঙ্গল করে, সবার আশা যেন পূর্ণ করে, এটুকুই মার কাছে চাই। আর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে মা। আর যদিও মার আজকে তো সোমবার, মার আজকে এতক্ষণ বিসর্জন হয়ে গেছে, ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হলো। তো মার কাছে অনেক অনেক মানে প্রণাম জানাই। মা যেন আবার প্রতি বছরের মতো মানে এবছর যেমন এসেছে প্রতি বছর যেন তেমনিভাবে মা আসে আর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, মাও যেন ভালো থাকে। তো মানে মার মন্দিরের সামনে থেকে আমি ভিডিও করতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি। তো ভিতর থেকে ভিডিও করছিলাম, কেউ কিছু বলছিল না, সবাই ভিডিও করছিল। ওখানে মেয়ে পুলিশ ছিল, ছেলে পুলিশও ছিল। তো আরও অনেকে সবাই ভিডিও করছে, সেই জন্য আমিও ভিডিও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। আর এই যে দেখুন মানে এটা হলো মার মন্দিরে ঢোকার গেট। তো এদিক দিয়েই ঢুকতে হয়। তো এখানে পণ্ডিত মশাইরা পুজো করছিল মাকে। তো এখান থেকে আমি পুজো টুজো দিয়ে প্রণাম করে বেরিয়ে এই যে রুম দিয়ে বের হতে হবে। এই যে সামনের এই গেটটা থেকে এদিক দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। তো মন্দির থেকে মাকে দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে চলে এসেছি বাইরের দিকে। এবার আমরা দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দেবো, নাহলে সন্ধ্যা হয়ে আসছে। প্রচণ্ড ভিড় হতে শুরু করে দিয়েছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে তো ভিড়ের মধ্যে থাকা সম্ভব না। তো মাও তো আস্তে আস্তে হাঁটে, অত জোরে জোরে হাঁটতে পারে না। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে পুচকি আমার ভাস্তি সবাই আছে এখানে। তো আমরা এখন আস্তে আস্তে করে রওনা দিচ্ছি, কারণ যাওয়ার সময় এখন সন্ধে হয়ে এসছে আর এখন তো টোটো পাওয়া যাবে না, সেই জন্য আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। মা তো জোরে জোরে হাঁটতে পারবে না আর পুচকিটাও হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন এই যে আমার মেয়ে হাত ধরে আছে, আমার ভাই বউ ধরে আছে। তো আমি তো সেরকম ব্লগ ভিডিও করি না, কারণ এই চ্যানেলটা নতুন খোলা হয়েছে। আমার একটা রান্নার ভিডিও আছে সুখী বসাক দিয়ে, তো সেখানে নাকি মানে ব্লগ ভিডিও পোস্ট করা যাবে না সবাই বলছে, যেহেতু আমার রান্নার চ্যানেল। যদিও আমি চ্যানেলটা আমার নাম দিয়ে খুলেছি, কোনো রান্নার কুকিং চ্যানেল বা কোনো ভিলেজ কুকিং চ্যানেল কোনো কিছুই দেইনি, তবুও সবাই বলছে যে একটা চ্যানেলের মধ্যে সব কিছু দেওয়া যায় না, সেই জন্য এই চ্যানেলটা খোলা। যদিও আমি সেরকম ব্লগ ভিডিও করি না, আর করলে হয়তো এডিট করার সময় পাই না কিংবা হলো আপলোড করারও সময় পাই না। তো মেলাতে যখন এসেছি সেই জন্য ভিডিওটা করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এটা আমাদের সব থেকে বড় মানে মেলা বা পুজো এই দক্ষিণ দিনাজপুরে, সেই জন্য ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদিও আমার কথা বলার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু সেরকম ব্লগ ভিডিও তৈরি করি না, জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা। তো এই যে পুচকিটা হাঁটবে একা একা, তো দেরি হচ্ছিলো সেই জন্য ওকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। পেছনে মা, ভাই বউ, আপনাদের দাদা ভাই ওরা আসছে। তো এখানে কিছু আমি একটা মানে জিনিস নিলাম, মানে বেতের কাঁঠা। তো এটা পুজোতে লাগে, লক্ষ্মী পুজোতে। তো মানে প্রতি বছর নিতে চাই, নেওয়া হয় না সেরকম করে। সেই একটা বেতের কাঁঠা নিয়েছি, সেটার দাম নিয়েছিল 120 টাকা, খুব একটা বেশি বড় না, মাঝারি। আর এখানে কিছু আমরা ভাগা নিয়ে নিলাম, কারণ আমাদের ভাগা বানাতে হয় না। আর মেলায় এলে এই ভাগাটাই আমরা খাই, কারণ শুক্রবার করে আমরা নিরামিষ খাই, সেই জন্য দোকানের বাইরে কিছু খাইনি, শুধু ভাগাই খেয়েছি। আর কিছু পপকর্ন কিনেছিলাম বাচ্চাগুলোর জন্য, তাছাড়া বাইরের আদার্স কিছু আমরা খাইনি। আর কিছু খেলনা নেওয়া হয়েছে। তো ওরা যে এখানে জাম্পিংয়ে উঠে 3 ভাই বোন মানে খুব লাফালাফি করছে, আনন্দ করছে। আর পুচকিটা তো ভীষণ ভয় পাচ্ছে, ও চুপ করে বসে আছে। এই যে দেখুন ওর মুখ দেখেই বুঝতে পারছেন আপনারা ও ভয় পাচ্ছে। আর ওই যে দুটো মানে খুবই লাফাচ্ছে ওরা, যেহেতু বড় আর ও ছোট ওই জন্য ও চুপ করে আছে। ওরা জাম্পিংয়ে লাফালাফি করলো প্রায় 15 মিনিটের মতো, তারপরে পাশে আর একটা জাম্পিং ছিল, তো এটাতে সামনেবারে চড়েছিল, সেই জন্য এটাতে চড়েনি। আর এই মেলাতে বন্ধুরা মানে আপনারা কি কিনবেন, জামা কাপড় থেকে শুরু করে, খাট থেকে শুরু করে, কাঠের, স্টিলের, ঠাকুরের সিংহাসন, আসবাবপত্র, যা কিছু, লোহার জিনিস, স্টিলের জিনিস, কাঁসার জিনিস, জামা কাপড়, খাবার, আপনারা যে কোনো কিছু সব কিছু এই আমাদের
দক্ষিণ দিনাজপুরে এই বল্লা মেলাতে পাবেন। আপনারা একবার হলেও এসে দেখবেন। যদিও আমার কথা অনেকে হয়তো বিশ্বাস করবে না, আর মানে অনেক কিছু নেওয়ার আছে, অনেক কিছু দেখার আছে। আপনারা কি নেবেন অবশ্যই একবার এসে দেখবেন এই মেলাতে, খুব ভালো লাগবে আপনাদের। মানে যদিও আমি অত কিছু বলতে পারছি না গুছিয়ে, তবু বলার চেষ্টা করেছি, কারণ আমি তো সেরকম ব্লগ ভিডিও করি না, আর বলতে অবশ্যই আমার একটু অসুবিধে হচ্ছে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি একদম মেন গেটে। আর এটা হলো বল্লা বাস স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু ডান দিকে চলে গেছে বালুরঘাটের রাস্তা, আর বাঁদিকে গেছে আমাদের গঙ্গারামপুর।